আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি সুরভি কুক অ্যান্ড ফুড থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি একদম পারফেক্টলি চিকেন ভেজিটেবল রোল বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দোকানের রোল তো কতই খেয়েছি, বাসার এই রোলটা দোকানের থেকেও অনেক মজা আর স্বাস্থ্যসম্মত। খেতে যেমন মজা আর বানানোটাও অনেক সহজ। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে আসি। এখানে আমি পুরের জন্য কিছু ভেজিটেবল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এখানে আমি বাঁধাকপি, গাজর, আলু আর সিম কুচি করে নিয়েছি। এখন আমি এখানে 3 পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এখন আমি কেটে নেব। চিকেনগুলোকে এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব। রোলের জন্য চিকেনটাকে এমন লম্বা করেই কেটে নিতে হয়। চিকেনগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে তেল দেব পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে 2টা মরিচ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। এখন আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে। আমি একটু ঝোল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু হালকা দিলেই হবে, একদম বেশি দিতে হবে না, কারণ সবজিতে আবার একদম বেশি কালার হলে ভালো লাগে না দেখতে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভেজে নেব। আধা চা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এরকমের লাল করে ভেজে নেব। এখন আমি 2টা এলাচ, গোলমরিচ দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। সবজিগুলোকে দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি পুরটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এখানে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে সবজিটা একটু মাখা মাখা হবে, ভালোভাবে নেড়ে নেব। একটু পানি অ্যাড করে দিলাম সিদ্ধ করার জন্য, ঢেকে দিলাম। ঢেকে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাসায় ধনেপাতা না থাকলে না দিলেও চলবে, কিন্তু দিলে একটু ভালো হয়, ভালো একটা ঘ্রাণ আসে। বন্ধুরা, আমার পুরটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। একদম ভাজা ভাজা করে নিয়েছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ব্যাটার তৈরি করব। তো চলুন ব্যাটার বানানোটা দেখে নিই। ব্যাটার বানানোর জন্য প্রথমে আমি একটি ডিম নিয়ে নিলাম। একটা ডিম হলেই চলবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডিমটাকে একটু ভালো করে ফেটে নেব। এখানে আমি 200 মিলি ময়দা নিলাম। আপনারা এখানে ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন, আটা দিলে রুটিটা ভালো হবে না। আমি পরিমাণ মতো পানি দিব। এখানে কিন্তু একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি। আমি কুসুম গরম পানিও দিয়ে দিলাম আর একটু ঠান্ডা পানিও দিয়ে দিলাম। এতে কি হবে, রোলের রুটিটা একটু ভালো হবে। মিক্স করে নিব। বেটারটা কিন্তু একদম পাতলাও হবে না আর ঘনও হবে না। চুলায় প্যান নিয়ে নিলাম। এখন আমি রুটি বানিয়ে নিব। এভাবে প্যানের হাতল ধরে আস্তে আস্তে করে ঘোরাতে হবে, তাহলে একদম গোল হবে। রুটিটাকে এখন আমি ঢেকে দিলাম। 2 মিনিট পর উঠিয়ে নিলাম। দেখুন ফুলে উঠেছে একদম। এখন আমি একটু দেখি উঠানো যায় কিনা। না, আমার রুটিটা কাঁচা আছে। আমি আবার একটু ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন রুটিটা কিন্তু উঠে আসছে। আমি একটি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। দেখুন রুটিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে উঠে এসেছে। এভাবে আমি একের পর এক সব বেটার দিয়ে রুটি বানিয়ে নিব। রোলের জন্য রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। রুটিটা কিন্তু অনেক সফট হয়েছে, রোল বানানোর জন্য উপযোগী, একদম পারফেক্ট। এখানে আমি একটা বাটিতে ময়দা পানি দিয়ে একটা আঠালো বানিয়ে নিলাম রোলের চারপাশে দিয়ে আটকানোর জন্য। তো চলুন রোলের শেপ দেওয়া যাক। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে শেপ দিই। এভাবে চারপাশ দিয়ে আমি ময়দাটা লাগিয়ে দিব। চারপাশ দিয়ে লাগাতে হবে। এক পাশে আমি পুর দিয়ে দিলাম। এখন রুটির এই মাথা ধরে ভাঁজ দিয়ে দিলাম। তারপর এই পাশ ধরে আবার ভাঁজ দিয়ে দিব, আবার এই পাশ ভাঁজ দিয়ে দিব। এখন পেঁচিয়ে নিব রোলের মতো করে। দোকানেও কিন্তু ঠিক একইভাবে শেপ দেয়। রোলটা কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে আঠা দেওয়া আছে। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব।
সব রোলগুলো কিন্তু আমি একইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এখন একটি ডিম ভেঙে দিয়েছি, ডিমটাকে ফেটে নিব। আমার আরো একটা ডিম লাগবে, আমি আরো একটা ডিম দিছি, ভালোভাবে ফেটিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি রোলগুলোকে একটা একটা করে ডিমের ভিতর চুবিয়ে ব্রেড ক্রামে দিব। ভালো করে এপাশ ওপাশ করে ব্রেড ক্রামে মিশিয়ে নিব, যেন সব পাশে ব্রেড ক্রাম লাগে। সবগুলোকে আমি একইভাবে মিশিয়ে নিব। আমি এই ব্রেড ক্রামটা পাউরুটির গুঁড়ো দিয়ে করে নিছি। রোলগুলোকে ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিব। তেলের পরিমাণ একদম বেশি দেব না আর একদম কমও দিব না, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন একটা একটা করে তেলে দিয়ে দিব। রোলগুলোকে কম আঁচে রেখে ভাজবো, একটু লাল বাদামি করে ভেজে নেব। আমি রোলগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন রোলগুলোকে আপনারা সস বা মেয়োনিজ দিয়ে পরিবেশন করতে পারেন। রোলগুলো কিন্তু দোকানের থেকেও খেতে অনেক মজা হয়েছে। ভিতরে পুরটার জন্য খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। যারা নতুন রাঁধুনি তারা আজই বাসায় ট্রাই করে দেখবেন এই চিকেন ভেজিটেবল রোল। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।